আজকে আপনাদের নিয়ে চলেছি অসাধারণ একটি স্কুলে। স্কুলটি যে ভালো হবে যাওয়ার রাস্তাটি অনেকটা জানান দিচ্ছে। দেখুন, এত সুন্দর দুদিক রাস্তার, খুব চমৎকার একটি স্কুল আপনাদের সঙ্গে পরিচয়। আসলে স্কুল বললে কম বলা হবে। দুষ্টু বদমাশ বাচ্চাদের মানুষ করার কারিগর কারখানা। চলুন, এই যে এসে হাজির হলাম। এখানে ছোট ছোট বাচ্চারা বাড়ি থেকে তাদের বাবা মা, কখনো সিঙ্গেল মাদার, কখনো কখনো আর্থিক পড়ানো সম্ভব হচ্ছে না, কষ্টসাধ্য বিভিন্ন রকম পরিস্থিতির শিকার ছোট ছোট বাচ্চাদের শৈশবে যে থাকে, সেটা এখানে এসে অনেকটা পরিচয় হলাম এই প্রতিষ্ঠাতা স্কুলের বিনয়বাবুর সঙ্গে। অসাধারণ একটি মানুষ করার কারখানা। সত্যি কথা বলতে কি, এই স্কুলটার সঙ্গে আপনাদের পরিচয় করাতে পেরে আর এই স্কুল কর্তৃপক্ষকে প্রথমেই ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। লোয়াকুই সরস্বতী শিশু মন্দিরের কথা বলছিলাম। স্কুলটি দেখুন, প্রকৃতির মাঝে এত সুন্দর গাছগাছালি, সবুজে ঘেরা চমৎকার একটি আবাসিক স্কুল। আর এই স্কুলের খরচও অনেক কম। থাকুন আচ্ছা, সঙ্গে। আপনার বাড়িতে মানুষ করতে গিয়ে আপনি হয়েছেন হয়রান, আর তার সঙ্গে কি হয়েছে, পরিবার পরিজনের কাছে আপনি কিন্তু ওই বাচ্চার জন্য কিন্তু মুখ দেখাতে পাচ্ছেন না। তাই দেরি না করে নিয়ে আসুন। কি স্যার, আপনার নাম কি? সাতমা আলী। আর কতদিন ধরে আছি সেখানে? 1 বছর। 1 বছর হয়ে গেল। ভাবুন, এই দুষ্টু বদমাশ বাড়িতে বদমাশি করতো, সে এখানে 1 বছর থেকে গেল। মাঝে মধ্যে বাড়িতে যাচ্ছিস তো? আচ্ছা, এখানে ভালো লাগছে না বাড়িতে ভালো লাগছে? কোথায়? এখানে এখানে ভালো লাগছে। আচ্ছা, তুই যে এখানে আছিস, মাঝে মধ্যে বাড়িতে ওরা তো ভালো মন্দ খেয়ে ফেলছে, এটা মনে হয় নাকি? হয়? ওই ওখানে ভালো মন্দ খাচ্ছে, তুই খারাপ খাচ্ছিস, এরকম মনে হচ্ছে নাকি? হচ্ছে না তো? আচ্ছা, আরেকটা জিনিস, এখানে যে বন্ধু বান্ধবী, এই এতগুলো বন্ধু আছে, তারা বদমাশি করে তোর সঙ্গে? মারধর করে কোনো? আপনাদের এই বার্তাটা দিচ্ছে এই কারণে, বোর্ডিং স্কুল মানে একটা নেগেটিভ চিন্তাভাবনা আছে যে বাচ্চা, ছোট বাচ্চাদের নিশ্চয়ই বড় বাচ্চাগুলো বদমাশি করছে, মারামারি করবে, কেউ ঠেলা দেবে, কিন্তু এটা এখানে হয় না। আমি আবার বলছি, যে স্কুলগুলো আপনারা ধারাবাহিক দেখছেন, সেই স্কুলের কিন্তু পরিবেশকে আমি এতটাই ঘেঁটে আপনাদেরকে পরিবেশন করি, তার কারণ হচ্ছে যেন বাচ্চাটি নিরাপদে থাকে। কি নিরাপদে আছেন স্যার না নেই? বদমাশি টদমাশি হচ্ছে এখানে? হচ্ছে না তো? আচ্ছা, কেউ পেছনে লাগে তোর পেছনে, মানে তোকে ঠেলা দিচ্ছে, জল ঠেলে দিল ঠান্ডার দিনে, কিংবা ঠেলে দিল, কি হয় নাকি? হচ্ছে না তো? আচ্ছা, পড়াশোনা কেমন হচ্ছে? ভালো। ভালো হচ্ছে। আচ্ছা, মাস্টারমশাইরা খুব বেশি বকাবকি করছে না করছে না? খুব করে। আচ্ছা, খাওয়া দাওয়া কেমন হচ্ছে? ভালো। ভালো হচ্ছে। কতদিন আছিস তুই এখানে? 1 বছর। 1 বছর হয়ে গেল। বাহ। আর তোর কতদিন হলো এখানে? 1 বছর। 1 বছর হয়ে গেছে। তোর কতদিন হলো? আচ্ছা, 6 মাস হয়ে গেছে। আরে তেরি না। তারপর 1 বছর। 1 বছর হয়ে গেছে। আচ্ছা, কেমন লাগে? কম্পিউটার ক্লাস হচ্ছে না হচ্ছে না? হচ্ছে। আচ্ছা, কী ক্লাস করছিস বলতো? এখানে তো দেখতে পাচ্ছি লাইট, ওইদিকে তো হারমোনিয়াম দেখতে পাচ্ছি, ওইদিকে দেখছি কম্পিউটার আছে, এদিকে দেখতে পাচ্ছি অনেক কিছু। সঙ্গে থাকুন, পুরো ভিডিও দেখুন, কী হয় আরও ওদের কাছ থেকে জানার চেষ্টা করি। পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই স্কুলে কারি অ্যাডমিশন নিয়ে পরিষেবা নষ্ট করা হয় না। এতটাই সুন্দর পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ এবং নিয়ম শৃঙ্খলা। দুষ্টু বদমাশ বাচ্চাদের একটা শৃঙ্খলাবোধের মধ্যে, একটা ডিসিপ্লিনের মধ্যে তাকে মানুষ করা হচ্ছে, এটা দেখে অবাক হলাম। দেরি না করে নিয়ে আসুন, নিচে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করুন। আর এই লোয়াকুই সরস্বতী শিশু মন্দির বেশি দূরে নয়, মাটা ফরেস্ট, দুয়ারসিনি মোড়, বাঘমুন্ডি, পুরুলিয়া তো আগাগোড়ায় পড়াশোনার জন্য, নিয়ম শৃঙ্খলার জন্য, ডিসিপ্লিনের জন্য সেরা জায়গা। আর নিয়ে আসুন। আসার জন্য দূরে বলে এই যে যাওয়ার রাস্তাটা দেখে মনে হচ্ছে অনেকটা দূর, একদম না। কলকাতা শহর থেকে খুব সহজেই আসতে পারবেন। দুষ্টু বদমাশ বাচ্চাকে মানুষ করার জন্য দূরে যেতেই হবে। আর সবচেয়ে বড় পাওনা হলো এরকম একটা বিনয়বাবুর মতন মাস্টারমশাই পাওয়া, যিনি কিনা বহু ছাত্রকে মানুষ করার, তাকে দাঁড় করানো, তাকে একটা আদর্শ মানুষ হিসাবে সমাজে প্রতিষ্ঠান দেওয়া, এর রেকর্ড ওনার রয়েছে। দীর্ঘদিন ধরে এই পরিষেবা দিয়ে আসছেন। নিয়ে আসুন আপনি আপনার দুষ্টু বদমাশ বাচ্চাটিকে আপনার বাড়িতে। 7 বছর, 8 বছর, 9 বছরের যে বাচ্চাটি রয়েছে, যাকে পড়াতে পারছেন না, যে অবাধ্য হয়ে উঠেছে,
তাকে পড়াশোনার শৃঙ্খলের মধ্যে আনতে হলে নিয়ে আসুন লোয়াকুই সরস্বতী শিশু মন্দির। ওপরেই দেওয়া আছে বিনয়বাবুর নাম্বার, সরাসরি কথা বলুন আর নিশ্চিত থাকবেন আপনি আপনার দুষ্টু বদমাশ বাচ্চাটি মানুষ হবে। পরের ভিডিও অবশ্যই দেখুন। ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ সবাইকে।